সুন্দরবন ব্লগের আরেকটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগের যে পার্ট 1 সেটা আগের দিন আমি শেয়ার করেছিলাম। আজকে পার্ট 2 বাকি অংশ দেখাবো, যেখানে আমরা কোথায় গিয়েছি তার বৃত্তান্ত সব কিছু আপনাদেরকে শেয়ার করব। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি আরেকটা স্পটে। আমাদের লঞ্চটা সুন্দরবনের দ্বীপের একদম কাছ থেকে নিয়ে যাচ্ছে, কারণ এইসব জায়গায় সচরাচর বাঘ দেখতে পাওয়া যায় বলেই আমাদেরকে এই জায়গার একদম সামনে দিয়ে কাছ দিয়ে নিয়ে যাচ্ছে। আবারও আমরা এসে গেছি আরেকটা স্পটে। আর দেখুন, স্পটে যাওয়ার আগেই প্রতিটা লঞ্চ একসাথে হুড়মুড়ি করে ঢুকছে, সবাই সবার প্যাসেঞ্জার নামানোর জন্য। এসে গেছি আমরা ডোবাঙ্কি ক্যাম্পে। এইখানের একটা বিশেষত্ব হলো সুন্দরবনের অনেকটা জায়গা জুড়ে হাই ওভারফ্লো মানে রাস্তা করে দেওয়া হয়েছে। সেই রাস্তার ওপর দিয়ে যেতে যেতে সুন্দরবনের ভেতরের অংশটা দেখতে পাওয়া যাবে এবং তার সাথে অনেক জীবজন্তু, যদি নসিব ভালো থাকে, দেখতে পাওয়া যাবে। আমরা কি কি জীবজন্তু দেখতে পেয়েছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তাহলেই আপনারা দেখতে পাবেন। অনেকে বলে সুন্দরবনে ঢুকেছে কিনা, তো সুন্দরবনে যেখানে সেখানে ভেতরে প্রবেশ করা যায় না, কারণ টাইগারের ভয় থাকে। এই জায়গাটা এমনভাবে হাই ওভার করে রাস্তা করে দেওয়া হয়েছে যে সুন্দরবনের অনেকটা জায়গা ভেতরে ঢোকা যাবে এবং ওপর থেকে সব কিছু দৃশ্য দেখা যাবে। তো দূর থেকেই দেখতে পাচ্ছেন গাছগাছালিগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত আমরা কোনো পশু পাখি দেখতে পাইনি। আবারও আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, আমরা গেছি সুন্দরবন ইকো ট্যুরিজম ট্রাভেলের মাধ্যমে সুন্দরবন ঘুরতে, যার ফোন নাম্বার এবং ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেব। কারণ প্রতিটা ভিডিওই হয়তো নতুন নতুন মেম্বাররা দেখছেন, তারা হয়তো ভাববেন কোন ট্যুরিজমের মাধ্যমে আমরা গিয়েছি। তো প্রতিটা ভিডিওই আমি আমার ট্যুরিজমের কথা সব কিছু শেয়ার করে দিচ্ছি। তার মাঝেই দেখুন, আমরা একটা দেখতে পেয়ে গেছি বন্য হরিণকে। এইরকম খোলামেলা হরিণকে দেখতে বেশ ভালো লাগছে। আমরা আছি দেখুন খাঁচার ভেতরে, আর ওরা আছে স্বাধীনভাবে। আমরা চিড়িয়াখানায় সাধারণত দেখতে পাই যে ওরা খাঁচার ভেতর আছে, আমরা বাইরে থেকে স্বাধীনভাবে ওদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে উল্টো পুরো। বেশ ভালো লাগছে এরকম এক একটা পশুদের দেখে। আর আনহাকে দেখুন, এত ভিড়ের মাঝখানে ও পাপার কোলে উঠে পড়েছে, একটু হাঁটছে না। ওর ফুপ্পা এবং নাদিম দাদা ভাই বোর্ডেই রয়েছে, বললো ওনারা একটু রেস্ট নিচ্ছে, বিশেষ করে ঘুমোচ্ছে বলে ওনারা বললো আমরা যাব না। তো আমরা এই কজনই এসেছি এই জায়গাটা ঘুরে দেখার জন্য। এসে গেছি আমরা অনেকটা পথ অতিক্রম করে একটা টাওয়ারে, যার উপর উঠে সুন্দরবনের দূরের দৃশ্য দেখতে পাওয়া যাবে। এর আগে যেমন সজনেখালিতে দেখেছিলাম, সেম এখানেও একটা টাওয়ার আছে। আর দেখুন না, কত টুরিস্টের ভিড় হয়েছে সুন্দরবনে। ফাইনালি আমি উঠে পড়েছি ওই টাওয়ারে, আর দূর থেকে এইরকম ঠিক দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। আর রাস্তাটা দেখছেন কত দূর থেকে পুরো রাস্তাটা ঘিরে এসেছে কত সুন্দরভাবে। হলো একটা মিষ্টি জলের হ্রদ, যেখানে অনেক সময় বন্য পশু পাখিরা জল পান করতে আসে। তো যাদের নসিব ভালো থাকে তারা এখানে বন্য পশু পাখি দেখতে পেয়ে যায়। আমরা দূর থেকে একটা হরিণই দেখতে পেয়েছিলাম। বাঘও আসে নাকি এখানে জল পান করতে, কারণ সুন্দরবনের ম্যাক্সিমাম ভিতরের নদীগুলো নোনা জলে পরিপূর্ণ, তাই এই মিষ্টি জল খেতে ওরা আসে অনেকেই। আর এই জায়গাটা পরিচালনা করার জন্য এর ভেতরেই রয়েছে ছোট্ট একটা মিলিটারি ক্যাম্প। আর এখানে রয়েছে বন্য সংরক্ষণ মানে বন দপ্তরের যে লোকাধিকারীরা সরকারের তরফ থেকে, তারা এখানে বসবাস করে। তারাই এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করে এবং কোনো পশু পাখি আহত হলে বা কিছু হলে তাদেরকেই দেখভাল করে।
দেখুন লাস্ট পর্যন্ত আনহা নাহিদের ঘাড়ে উঠে পড়েছে। ও একদমই হাঁটছে না এত ভিড়ের মাঝখানে, একবার পাপার ঘাড়ে আর একবার দাদা ভাইয়ের ঘাড়ে, এই করতে করতেই যাচ্ছে। এই খুব খুশি। আমাদের এই সময়টাই সবচেয়ে কষ্ট হয়েছে, কারণ দেখুন গেটের কাছে সমস্ত বোর্ডের লোকজনরা এসে এত গ্যাদারিংভাবে জমায়েত হয়েছে, কারণ এখানে এক একটা বোর্ডের নাম ডাকছে আর সেই বোর্ডের যারা প্যাসেঞ্জার তারা সেই বোর্ডে উঠে যাবে। তো ধরতে গেলে সবাই এখানটা করেই ভিড় করেছে। ফাইনালি বন্ধুরা বোর্ডে ওঠার পর একটুখানি যেতেই আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। মানে এখানে নিচে জল পান করতে এসেছিল, আর তার সাথে দেখুন একটা ল্যাপ খাওয়া কুমির এখানে রোদে বসে মানে শুয়ে রয়েছে, রোদ খাচ্ছে। তো কিছু কিছু এইসব জিনিসই দেখতে দেখতেই আমাদের চলে এলো লাঞ্চ, যেখানে রুই মাছের ঝাল, কাঁকড়া কষা আর আলু ভাজা, ডাল, সবজি ছিল। কাঁকড়া আমরা খাইনি, আমরা বাকি সকল খাবার দিয়ে আজকের লাঞ্চটা সেরেছি। হ্যাঁ নুন আর ভাত আজকে নাইট ভাত। আগের দিন ব্লগে আমি সজনেখালি এবং সুদর্ণখালি দুটো পয়েন্ট ঘুরে দেখিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই আগের ব্লগটা দেখে নেবেন। আর এই সুন্দর জলরাশি যে দেখতে পাচ্ছেন এটা হলো বিদ্যাধরী নদীর জলরাশি, আর দুদিকে দেখুন ঘন সুন্দরবন জঙ্গল। রাতের সুন্দরবনটা ঠিক এই রকম। আমাদের আজকের মতো 3টে স্পট ঘুরে চলে আসছি আমাদের যে মানে গোসাবা আইল্যান্ডের পাখিরালয় দ্বীপে, যেখানে আমরা আগের দিন স্টে করেছিলাম। তো সারাদিনটা বোটে কাটিয়ে বেশ ভালো লেগেছে। পরের দিনে আবারও কি হবে আপনাদের শেয়ার করব। মাঝখানেই এখানে একটা ছোট্টখাট্টো মার্কেট রয়েছে, যার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বেশ দুদিকে দোকান বসেছে ভালো ভালো। তো ভালো ভালো দোকান বলতে বাচ্চাদের খেলনাই বিশেষ করে রয়েছে, আর যেগুলোর জন্য আমাদের মাথা খারাপ করে দিচ্ছে সব বাচ্চাগুলো। বাবু বাহ বন্দুক, চলো চলো সব দোকান তুলে দেখো টাইগারের সব বাচ্চা। কোথায় যাচ্ছ আনহা? বাবা বলো। দেখো কচ্ছপ, ক্রোকোডাইল, টাইগার, শুধু টাইগার, চারদিকে শুধু টাইগার। না না তুমিও আমার সাথে সাথে আসবে। না লড়াই করবো তোমার সাথে আমি, তরার করো করো লড়াই করো। দাদা ভাইরা কোথায়? বড় করা যাবে? দেখান একটু খুলে দেখান। আনহা আনহা ব্যাগ নিয়েছি। আসো চলে আসো। আনহা সোজা চলো। মার দিদি দিদি দেখো না। এইগুলো কেমন দাম দাদা? এগুলো কেমন দাম? চেনগুলো, এই চেনটা ছেঁড়া থাকবে না তো এরকম? ওখান থেকে মার জন্য একটা ব্যাগ কিনেছি আর আমার আম্মুর জন্য একটা ব্যাগ কিনেছি।
তার সাথে আনহারও একটা ব্যাগ কিনেছি। হোটেলে আসার পর সন্ধেবেলায় দেখুন চাউমিন দিয়েছে, এগ চাউমিন ছিল, আর রাতের ডিনারে ছিল খাসির মাংসের সাথে রাইস আর সবজি। তো রাতের ডিনারটা আমি শ্যুট করতে পারিনি, আজকে চাউমিনের সাথে সাথেই ভ্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিনে আবারও একটা সুন্দরবনের ভ্লগ আছে যেটা আপনাদেরকে শেয়ার করব। বাই বাই, আল্লাহ হাফেজ।